আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়াদের মাধ্যমে আমাদের রমাদান এসেনশিয়ালসের এই 14তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি জান্নাতের সমস্ত দর্শকেরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং কৃপায় আমরা সুস্থ স্বাভাবিক আছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরুদ আমরা পাঠ করছি এবং তার পরিবার পরিজন সঙ্গী সাথী এবং বিশেষ করে আমাদের সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলাম ধর্মটাকে আমরা সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমল করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত পুণ্যবান নেক বান্দা যাদেরকে তিনি পুরস্কৃত করেছেন, নেয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের সাথে আমাদের নামগুলো লিখে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক, কিন্তু আমরা রমাদান এসেনশিয়ালসের প্রতিটা পর্বে আমাদের গ্রেট ব্রিটেনে আমাদের বাঙালি বা বাংলাদেশে উলামাদের মধ্য থেকে আমাদের শেখ মাশায়েখদের মধ্য থেকে আমরা আহ্বান জানিয়ে থাকি এবং তারা অত্যন্ত কষ্ট করে সময় বের করে আসেন। রোজা মাসে অবশ্য অনেক ব্যস্ততা থাকে, আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শেখ মাহবুবুর রহমান তালুকদার। তাকে আমরা সর্বপ্রথম স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই রমাদান এসেনশিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আপনার আসার জন্য সময়ের জন্য ব্যস্ত সময়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে সবাই তো রমাদান চলছে, আলহামদুলিল্লাহ। রমজানের বরকতে আমরা আসলে অত্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দর্শক ভাই বোনদেরকে ইনশাআল্লাহ আজকে শুরুতেই একটা রিমাইন্ডার দেব যে রোজা রাখা অবস্থায় আমরা দান করাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন। তো আমি আশা করব যে যেহেতু পুরো রমজান ব্যাপী আমরা সকাল থেকে নিয়ে বিকেল 5টার আগ পর্যন্ত রমাদান ফ্যামিলি কমিটমেন্টের মাধ্যমে অনেকে আপনারা দান করে থাকেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনার স্ক্রিনে যে ডোনেশন নাম্বারটা দেওয়া আছে 0208523166 এই নাম্বারে ফোন করে এই মুহূর্তে আপনারা যে কোনো ধরনের আপনাদের দানটা করতে পারবেন। জাকাত বা ফিদিয়া ফিতরে এগুলো ইনশাআল্লাহ আপনারা দিয়ে শরিক হতে পারবেন। কারণ এই বছর আপনারা জানেন যে 27টি আপিল হচ্ছে, প্রত্যেকটা আপিলে আপনার একটা অংশগ্রহণ কিন্তু নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা শেখ হযরত মাওলানা মাহবুবুর রহমান তালুকদার সাহেবের কাছ থেকে আমরা রমাদানে আমাদের কিছু ছোট ছোট আমল আছে, যেগুলো আসলে আমল বলবো না, মানে কাজ যেগুলো আছে আমাদের রোজাগুলোকে অনেক সময় খুবই দুর্বল করে দেয়। দেখা যায় আমাদের অভ্যাসের কারণে এগুলো আমরা ছাড়তে পারি না, তাই না? বিশেষ করে অনেক সময় দেখায় ফোনে আমরা অতিরিক্ত কথা বলতে অভ্যস্ত, অনেক সময় ফোনে আপনার সার্ফিং করা, ফেসবুক বা যে সোশ্যাল মিডিয়াগুলোতে থেকে আমরা ব্যস্ত থাকি। অনেক সময় দেখা যায় গল্প গুজবে আমরা করতে, আড্ডা দিতে পছন্দ করি। তো এইগুলো কিন্তু থেকে যায়, এই যে ছোট ছোট আমলগুলো আমরা করি, তো এগুলোকে মানে কিভাবে একটা দিকে সরিয়ে রেখে আমরা একটু ভালো করা যায়, আমলটাকে সুন্দর করা যায়, রোজাটাকে একটু আরও শক্তিশালী করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। শুরুতে যদি এই ব্যাপারে একটু টিপস আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেন ইনশাআল্লাহ। জি আনসার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে টপিক এবং এটা আসলে কনসার্নিং বিষয়। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রমাদান এসেনশিয়াল। আমাদের মহতরম আনসারি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে রমজানে আসলে আমরা যে অহেতুক কাজগুলো করি এগুলো আমরা কীভাবে ছাড়তে পারি এবং রমজানের যে বরকতময় মুহূর্তগুলো
এগুলোকে আমরা কিভাবে আরও বেশি কাজে লাগিয়ে আল্লাহর রহমত, বরকত এবং নাজাত লাভে ধন্য হতে পারি। আসলে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের সবারই উচিত রমজানের গুরুত্ব সম্পর্কে ওয়াকিফাল থাকা এবং সবসময় এই বিষয়টাকে মাথার মধ্যে জাগরুক রাখা যে আমি কিসে আছি, আমি কোথায় আছি, কোন সময়ে আছি। আমি রমজানে আছি, রমজানের প্রত্যেকটা মুহূর্তে রহম ঝরছে, আর আমি যদি ব্যস্ত থাকি সোশ্যাল মিডিয়ায়, ব্রাউজিংয়ে, একটার পর একটা ফেসবুকের রিল দেখায়, তাহলে এটা আসলে আমারই দুর্ভাগ্য। তো এই জিনিসটা আমরা যাতে খেয়াল করি। আর দ্বিতীয় কথা হচ্ছে রমজানের রোজা রেখে অনেক সময় কিন্তু আমরা রমজানের রোজার যে মাহাত্ম্য, রোজার যে উদ্দেশ্য, সেটাকে আমরা বিভিন্ন কাজে ব্যর্থ করে দিই। আনফর্চুনেটলি এটা হয়ে যায়। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে দুজন মহিলা যাচ্ছিলেন। রসুল বললেন, তোমাদের তো রোজা ভেঙে গেছে। তারা বললেন, ইয়া আল্লাহ রসুল, আমরা রোজা ভেঙে গেছে, আমরা তো কিছু খাওয়া দাওয়া করিনি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটু চেষ্টা করে দেখো, বমির ভাব করে দেখো, তোমরা খেয়েছো। তারা বমির ভাব করেছে, বমি এসেছে, দেখা যাচ্ছে যে ফ্রেশ মাংস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা আনইউজুয়াল একটা অ্যাক্টিভিটিস ছিল, যে এটা আমাদেরকে দেখানোর জন্য এটা ওই দুই মহিলার মাধ্যমে এটা উপস্থাপন করেছেন আল্লাহ, যে আসলে তোমরা ফিজিক্যালি কিছু খাওনি, কিন্তু ম্যাটাফরিক্যালি তোমরা আসলে খেয়েছো। মানে উদাহরণস্বরূপ তোমরা আসলে এজিফ তোমরা খেয়ে ফেলেছো। কীভাবে? রসুল বলেন, তোমরা একজন মানুষের সমালোচনা করেছো, গীবত করেছো। আর গীবত করাটা কুরআনের সূরাতুল হুজুরাতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটা? তো ওই মহিলারা গীবত করেছিলেন, আরেকজন মানুষের সমালোচনা করেছিলেন। তো সমালোচনা করাটা এটা যেন ফিজিক্যালি না, বাট যেন এটা একজন মরা মানুষের গোশত খাওয়ার মতো। তো আল্লাহ রাসূলের এই যে আনইউজুয়াল যে মুজিজার মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে যে মানুষ যখন গীবত করে তখন তার রোজার যে আসল সওয়াব, এই সওয়াব থেকে পুরোই বঞ্চিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইলা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রোজাদার ব্যক্তি সে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা জঘন্য অন্যায় কাজ ছাড়তে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপাস থাকা, তার পানাহার থেকে বিরত রাখা আল্লাহর দরকার নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নেই তার রোজা রাখার। রসুল এইটাকে রোজা নাম দিতেই নারাজ, জাস্ট এটা পানাহার থেকে বিরত থাকা হচ্ছে। এজন্য আমাদের উচিত রমজান এর মুহূর্তটাকে আমরা আমাদের ফিলিংয়ে নিয়ে আসা, উপলব্ধিতে সবসময় জাগরুক রাখা যে আমি রমজান মাসে আছি। আমাদের অভ্যাসবশত আমাদের হাত ফোনে যাবে, ফেসবুকে যাবে, তখন সাথে সাথেই নিজেকে উপস্থিত করা, নিজেকে গুটাইয়ে ফেলা যে না, আমি এটা যদি করি তাহলে আমার সময়ের অপচয় হচ্ছে, রাদার আমি কোরআন শরীফ তিলাওয়াত করি, রাদার আমি সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। তো এটা মনে হয় সবচেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমাদের হলো যে যদি কেউ হারাম কাজ করে ফেলে, শরীয়তের দৃষ্টিতে অনেকগুলো হারাম কাজ রয়েছে, শত শত হারাম কাজ, তো এগুলো করলে কি রোজা কি আমাদের নষ্ট হয়ে যাবে? যদি রোজার সাথে সম্পৃক্ত কোনো হারাম না থাকে, যেটা আল্লাহ নিষেধ করেছেন, খাওয়া, পানাহার বা স্ত্রী সহবাস ছাড়া অন্য কোনো কাজ, মানে সাধারণত হারাম আল্লাহ আগেই নিষেধ করেছেন, এগুলো করলে কি আমাদের রোজা কি নষ্ট হয়ে যাবে? রোজার এমনভাবে নষ্ট হবে না যে এটা কাজা করতে হবে, কিন্তু রোজার সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এটা যেন অফিসিয়াল ডিউটি পালন করা, কিন্তু অফিসের সাথে কোনো বিলঙ্গিং নাই, অফিসটাকে নিজের মতো করে
এটা নিজের মনে করা না, যেন জাস্ট ফরজ দায়িত্ব পালন করার মতো আদায় হয়ে গেল, না কোনো ইমোশন, না কোনো অ্যাফেকশন, না কোনো অ্যাটাচমেন্ট, কিছুই নাই। ওই রোজাটা এরকম খালি খাতায় পত্রে আদায় হবে আর কি, ফরজ দায়িত্ব আদায় হবে, কিন্তু এর যে এক্সট্রা সওয়াব থাকার কথা, এর যে আমার দেহ এবং মনের উপর একটা আধ্যাত্মিক পজিটিভ ইমপ্যাক্ট ফেলার কথা, যদি আমরা গুনাহের কাজগুলো করি ওই ইমপ্যাক্টগুলো ফেলবে না। আমাদের মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে বা বিশেষ করে একটু মুরব্বী যারা আছেন, অনেক সময় দেখা যায় রমজান যখন আসে, রমজানের হয়তো একদিন দুই দিন আগে তারা চুল নখ একটু কেটে ফেলেন, তারপরে কিন্তু পুরো রমজানে আর তেমন করে আর কাটেন না। তো মনে করেন যে হয়তো যদি রোজার সময়ের চুল নখ এগুলো কাটি হয়তো রোজা নষ্ট হয়ে যাবে বা হালাক হয়ে যাবে। তো এইটা আসলে শরীয়তের দৃষ্টি থেকে কতটুকু মানে উচিত? এটা একটা গুরুত্বপূর্ণ, অনেকেই হয়তো জানেন না যে আসলে নখ কাটা, চুল কাটা, নিজেকে পরিষ্কার করা, এগুলো করার কারণে আপনি আমার রোজাতে কোনো দুর্বলতা আসবে না। রাদার অনেকে দিনব্যাপী কোনো মিসওয়াকও করেন না, ব্রাশও করেন না। তো ব্রাশটা যেগুলো সুগন্ধিযুক্ত পেস্ট এগুলো অ্যাভয়েড করা উচিত, কিন্তু মিসওয়াক করা উচিত এবং আপনার হাইজিনিক যে জিনিসগুলো আছে ওগুলো সব মেনটেন করা উচিত। জাস্ট এমন কিছু করা উচিত নয় যেটা আপনার স্টমাকে চলে যেতে পারে। আর অন্য কিছু তো করা রেকমেন্ডেড, শুধু উচিতই না, এটা করা জরুরি। আপনি ময়লাযুক্ত নখ থাকবে কেন, এলোমেলো চুল থাকবে কেন? এটা তো হবে না। একজন ভালো পাক্কা পরহেজগার মুমিন মানেই তো তিনি নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন মানুষ থাকবে। এই ক্ষেত্রে হয়তো শুধুমাত্র আপনার চুল নখ কাটাটা জিলহজ মাসের ১ম তারিখ থেকে আপনার হর পর্যন্ত যারা কুরবানি দেবেন ওই তাদের জন্য বিশেষ করে এটা, হ্যাঁ এটা তাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। একজন কলার আছেন আমাদের আজকের রমাদান এসেনশিয়ালসের সর্বপ্রথম কলার, ওনার কাছ থেকে আমরা তার প্রশ্নটা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি আপনি? জি বালা ভাই বালা। জাযাকিল্লাহ, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা হোকা প্লিজ। প্রশ্ন হইতা, আচ্ছা উনুকা বাংলাদেশও আগে একজন গরিব মানুষে আমার কাছে টাকা চাইছই, বুঝছেন নি? তান গরিব কিলান আমি আপনারে কই, তান গড় নাই তো মানুষে নাইনি তানরে গড় বানাইয়া দিছই, মানুষে গড় বানাইয়া দিছই। এরপরে তার জায়গা জমিন নাই, খাইন জেনে জায়গা জমিন নাই, আমি জমিন দিছি, ও জমিন খাইরা জায়গা দান ফান খাইন ওগুন। তো ওখান আমার কাছে টাকা খুঁজরা তান এগু ফুরির বিয়া টাকা দিতাম, তখন ওকা চাইন ওই জন্য ফিতরার টাকা ইগুন আমি দিতাম ভানমন্দি টানলে। জি ঠিক আছে, ফিতরার পয়সা, জি ফিতরা রোজার যে ফিতরা, ও ফিতরার পয়সা দিতাম ভানমন্দি। ওকে, জাযাকিল্লাহ, থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। টেলিফোন রাখিলেও টেলিভিশনের মধ্যে আনসার। আমরা নেক্সট কলারের কাছ থেকে ওনার প্রশ্নটাও শুনে নেব, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটা জিনিস জানতাম চাইতাম। জি বোন বলেন। বেসিক্যালি আমার হাজবেন্ডকে আমার বাচ্চা তো আমার মাঝে মাঝে পয়সা দেন শপিং করার লাগে, বুঝছেন? তো ওটা শপিং মানে ওটা পয়সা থেকে যদি আমি তো সেভিং করিয়া একেবারে দান করি জাকাত বা মসজিদ এগুলো এটা চিনি, তারা জানোই না আমি করলে ঠিক আছে নি। আর আরেকটা জিনিস জানতাম চাইলাম, বাংলাদেশ থেকে আমার বোনে জানতে চাইছেন যে এদেশে তো আমরা সোনার জায়গা আমরা নিজে দিলাই না, তো বাংলাদেশে তারা কিনান দিবা, তারা দিবানি না তারা হাজবেন্ডে দিবা, ওখান তা যদি কই একটু খুশি হইবি। আবার একটু কইবানি প্রশ্নটা, আমরা সেকেন্ডটা ওই লোকি সোনার কথা, সোনার তো জাকাত আমরা ওদের নিজে দিলাই নানি, আমরা সেলফে। তো বাংলাদেশও আমার আত্মীয় জানতে চাইছেন যে তানো সোনা জামাইয়ে দিতানি না থাইন দিতা, তো তার তো সেভিং নাই, তার লাগে তাই একটু মেক শিওর হইতা চাই। আচ্ছা, সোনার জাকাতটা খেয়ে দিতা নাই নি? ওকে, সোনা ঠিক আছে, সোনার জাকাতটা খেয়ে দেবেন। জাযাকিল্লাহ। আমরা এই তিনটা প্রশ্ন একটু উত্তর আমরা শাইখের কাছ থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আমরা কলার যারা আছেন একটু আমরা অপেক্ষা করতে বলবো। প্রথম প্রশ্নটা করেছেন আমাদের একজন মা, তো উনি নিজেই ওনাকে জায়গা দিয়েছিলেন ঘর মানে একটু বানানোর জন্য, কিছু মানুষ তাকে সাহায্য করেছেন। এখন ওনার মেয়ের বিয়ে, তো উনি ফিতরার টাকা দিয়ে ওনাকে সাহায্য করতে পারবেন কিনা এটা জানতে চেয়েছেন। ঠিক আছে, যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে ফিতরা দেওয়া যাবে,
জাকাত কাদেরকে দেওয়া যাবে? যাদের মালিকানায় এমন সম্পদ নেই যে সম্পদ থাকলে পরে তারা নিজেরাই অন্যদেরকে জাকাত দেবে। যদি এমন সম্পদ না থাকে এবং তারা অভাবে থাকেন, তাহলে তাদেরকে যেহেতু জাকাত দেওয়া যাবে, আমার কাছে মনে হচ্ছে আপনার বর্ণিত বোনকে ফিতরাও দেওয়া যাবে। কারণ যেহেতু উনি অভাবে আছেন, আপনারা জমিন দিয়েছেন, হয়তো সেই জমিন উনি চাষ করে, ওনার ফ্যামিলির মাধ্যমে চাষ করে তারা ভরণ পোষণ করেন নিজেদের, কিন্তু অন্যান্য যে খরচ এগুলোর জন্য হয়তো সাফিসিয়েন্ট হয় না। যদি এরকম হয় যে একটা অভাব অনটনের মধ্যে আছেন, তাহলে জাকাত ফিতরা দেয়া যাবে। ইনি জাকাত ফিতরা দিয়ে উনি মেয়ের বিয়ে দিবেন নাকি করবেন, ওটা ওনার ব্যাপার। ঠিক আছে, ইনশাআল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, উনি স্বামী যে টাকা দেন বা পাউন্ড দেন খরচ করার জন্য, তো সবগুলো তো খরচ হয় না, কিছু থেকে যায়, তো স্বামীকে ওটা আবার রিটার্নও তিনি করেন না। তো এইটা এরকম কিছু অ্যামাউন্ট জমা হলে ওটা দিয়ে তিনি সাদাকা করতে পারবেন কিনা, এটা একটু জানতে চাই। যে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে হাজব্যান্ড যদি ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য টাকা দেন, আর ছেলে মেয়ে তো আপনার কাছে থাকে, সম্ভবত আমরা সিনারিও যেটা বুঝলাম যে ছেলে মেয়ের দায়িত্বশীল আপনি, তো এখানে ছেলে মেয়ের হয়তো নাবালিগ, অবশ্যই বোঝা গেছে, তো এর ছেলে মেয়ের টাকা পয়সা রক্ষণাবেক্ষণ বা এর ম্যানেজমেন্টও আপনি করছেন। এখন যে টাকা দেওয়া হয়, এটা যদি প্রয়োজন যা আছে তাদেরকে উপযুক্ত ভরণ পোষণ যেটা করার দরকার, এটা করার পরেও যদি কিছু সারপ্লাস থাকে, বাকি থাকে, ওই টাকাটা যেহেতু আপনি ম্যানেজমেন্ট করছেন, আপনি তদারকি করছেন, আপনি ওই টাকাটা সেভ করে দান করতে পারবেন এবং এটা ছেলে মেয়ের সম্পত্তির মধ্য থেকে দান করা হবে এবং তাদের সওয়াব হবে, যেহেতু এটার মালিক আপনি নন। তবে প্রশ্ন এখানে খেয়াল রাখা উচিত যে ছেলে মেয়ের প্রয়োজনটাকে পূরণ না করে টাকা সেভ করার উদ্দেশ্যে এখান থেকে আমরা কোনো কিছু বের করব না। যদি কিছু সারপ্লাস থাকে বাই ডিফল্ট, তাহলে এটা করা যাবে, কোনো সমস্যা। শর্তটা হলো যে বাচ্চাদের প্রয়োজনীয়তা যেন কমতি না হয়, তাহলে এই সাদাকা দিয়ে আপনার সওয়াব পাওয়ার চেয়ে আপনার সন্তানদের হকটা আপনি নষ্ট করা হয়ে যাবে। এবং মূল যেহেতু বাচ্চারা সওয়াব পাবে আপনি বলছেন, আর পাশাপাশি যেহেতু তিনি উদ্যোগী হয়ে দিচ্ছেন, আল্লাহ উনাকে এটা তো অবশ্যই একটা সওয়াব দেবেন। আমাদের বোনের একজন প্রশ্ন ছিল যে উনার বোন বাংলাদেশে থাকেন, আত্মীয় বাংলাদেশে থাকেন, তো উনার বোনের যেহেতু অতিরিক্ত কোনো সেভিং নাই, তো উনার সোনার জাকাতটা কি উনি দিতে হবে না উনার স্বামী দেবেন, কে দেবেন? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। সোনাটাকে, সোনা রূপাকে ইসলামে নগদ পয়সার মতোই মনে করে। প্রথম কথা বলে কে দেবে? হাজবেন্ড দেবে। প্রথম কথা হচ্ছে জাকাত, তো জাকাতের সম্পদের মালিক দিবেন। যিনি মালিক, যার মাল তার জাকাত, আমরা এটা জানি। আমরা প্রায়, যেহেতু স্বর্ণ সাধারণত মহিলাদেরই হয়, ওনার হাজব্যান্ড থাকুন বা না থাকুন, উনি বিবাহিত হন বা না হন, উনার এই স্বর্ণের যেহেতু উনি মালের মালিক, তাহলে এর জাকাতটা তিনি দেবেন। এখন প্রশ্ন হলো, উনার কাছে শুধু জাকাত কি বলে জাকাত যোগ্য স্বর্ণ আছে আর অতিরিক্ত সেভিং নেই, পয়সা নাই, তাহলে কিভাবে দেবেন? ওই যে এই জন্য আমি আমার আগের ভূমিকাটা বললাম যে ইসলামে আপনার স্বর্ণটাকেও টাকা পয়সার মতো সমমূল্য মনে করে। এজন্য আপনার উচিত ওই স্বর্ণ থেকে কিছু স্বর্ণ বিক্রি করে এটা জাকাত দেয়া, যদি এর বাইরে আপনার কোনো সেভিংস না থাকে। আপনার হাজব্যান্ড যদি দয়া পরবশ হয়ে আপনার প্রতি সৌজন্য বোধ থেকে আপনার পক্ষ থেকে জাকাত আদায় করেন, এ জাকাতও আদায় হয়ে যাবে। কিন্তু তার উপর এটা সৌজন্য যদি করেন, তাহলে উনিও পাবেন সওয়াব, আপনিও সওয়াব পাবেন। স্বামীর বাধ্য না। আপনি যদি বলেন, পরামর্শ করেন যে আমার কাছে তো নাই, তুমি দিয়ে দাও, আর দিয়ে দিলে এটা আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাক। তাইলে আমরা এটা বুঝলাম যে ইসলামে আমাদের যার সম্পদ উনাকেই দিতে হবে, ঠিক আছে? তো এই হিসাবে যে স্বামী স্ত্রী যেহেতু একত্রে থাকেন, এখন যদি স্বামী যদি জানেন স্ত্রীর তো নাই, তাহলে এই হিসাবে স্বামীরও তো কিছু একটা দায়িত্বের মধ্যে পড়বে, যেহেতু স্ত্রীর নাই, এটা কীভাবে ম্যানেজ করা যায় ওইটা তারা বুঝে নেবেন সময় অনুযায়ী। আমরা পরবর্তী কলারের কাছ থেকে প্রশ্নটা আমরা শুনে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ভালো আছেন?
জি হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার প্রশ্নটা হোক প্লিজ। প্রশ্নটাও জাহাজ সম্পর্কে। আমি তো আমার ওয়াইফে সোনা কিনে দিছি 30 বছর আগে। আলহামদুলিল্লাহ। তখন সোনার ভ্যালু আছিল 3000 পাউন্ড। জি। এই সোনার ভ্যালু তো এখন অনেক বেশি হয়ে গেছে। কত হইছে এখন? কত হইছে একটা আনুমানিক হোক? আনুমানিক তো অনেক বেশি, আমি ঠিক জানি না, তো অনেক বেশি। আচ্ছা, এখন আমি যদি দোকান দিবার, এই বেশি দামে দোকান দিবার ক্যাপাসিটি না থাকে, তখন আমি কি আমার যে দামে কিনছি ওই দামে দোকান দিলে ওই পড়ে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে নি? না, ওটাও আমার। জাযাকাল্লাহ। ঠিক আছে, আমি টেলিফোন রাখিলে ওকা এবং টেলিভিশনের মাধ্যমে আনসার। ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তাফাদ্দল। প্রশ্ন। জি, অনেক আগে স্বর্ণটা হচ্ছে একটা সম্পদ যেটার মূল্য বাড়ে কমে। এখন সে সময় 30 বছর আগে বলছেন মনে হয়, সে সময় যদি 3000 পাউন্ডের স্বর্ণ হয় তাহলে আমার মনে হয় বর্তমানে 25-30 হবে। তো এখান থেকে আপনি একটা পার্সেন্টেজ কাটবেন, এটা হলো সোনা পুরনো সোনার দাম আপনি ধরবেন। আর এখন হলো যে আপনার কাছে হয়তো নগদ পয়সা নাই, শুধু স্বর্ণ আছে, তো আমার উচিত হলো, যদি আপনি আমার এরকম হয় যে আমার ওয়াইফের মনে করেন স্বর্ণ আছে শুধু, ওনার সেভিংস নাই, কিন্তু এই স্বর্ণ আবার 7.5 তোলা স্বর্ণের উপরে, 87.48 গ্রামসের উপরে, তাহলে যাকাত ওয়াজিব হচ্ছে। তাহলে ওই স্বর্ণটাকে বিক্রি করতে হবে, যতটুকু পরিমাণ যাকাত আসে ওই পরিমাণের স্বর্ণ বিক্রি করে যাকাত দিতে হবে। এটা একটা নগদ ক্যাশ পয়সার মতো স্বর্ণ এবং রূপাকে কাউন্ট করা হয় ইসলামে। দেখেন এই স্বর্ণটা কিন্তু অনেক দাম বেড়েছে এখন আপনার, সুবহানাল্লাহ। তো এই জন্য আপনি পুরনো দামে যেতে পারবেন না, এটা কারেন্ট রেট ধরতে হবে। ইভেন লাস্ট ইয়ারের দামেও যেতে পারবেন না। হ্যাঁ, লাস্ট ইয়ারে বেশি ছিল, আগে মনে করেন একটা কথার কথা, এই বছর যদি কম হয়, মনে করেন এই বছর 650 পাউন্ডের মতো আছে, যত রেট আছে এত ধরতে হবে। এই জন্য ভাই আপনার প্রশ্নের সরল উত্তর হলো বর্তমান বাজার রেট ধরতে হবে এবং পুরনো সোনার দামটা কাউন্ট করতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ খাইর। আমার মনে হয় এটা আমাদের ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এর মাধ্যমে আমাদের অসংখ্য আরও ভাই বোনদের মনে খটকা যেটা আছে। তো সোনার ব্যাপারে আপনারা সবসময় আমরা বলে থাকি, আপনারা যখন দোকানে যাবেন বা ওজন করাবেন তখন আপনারা জেনে নেবেন যে পুরনো সোনা হইলে এটার দাম কত হবে আর এটা নতুন সোনার একটু তারতম্য থাকে। এবং এখানে আমাদের আলিমুল আমার আরও দিয়েছেন, এখান থেকে সোনার ইয়েটা বাবদ যেটা আপনার যায়, হ্যাঁ, এবং আপনার মেরামত বাবদ যে খরচটাও যায় সেটাও বাদ দেওয়া যাবে। যেমন একটা নেকলেস বানাইতে গেলে এটা সোনার দাম থাকে, প্লাস আপনার কারিগর খরচটাও থাকে। সো এই দুইটা জিনিস বাদ দেওয়া যায় ইনশাআল্লাহ। তো আশা করি আপনি স্পষ্ট হয়েছেন। আমরা একটু রিকোয়েস্ট করব, যারা ফোন করেছেন অথবা দেখছেন, আপনারা RFC-তেও কিন্তু রমাদান ফ্যামিলি কমিটমেন্টের যে আপিল, আপনাদের একটা দানের মাধ্যমে এই পুরো 27টি আপিলের সবগুলো মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা এবং সহ আরও যে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান কার্যক্রম রয়েছে সবগুলোতে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি রোজা রাখা অবস্থায় কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেন আমরা ইনফাক করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমাদের কিছু ভাই বোনেরা আমরা আছি যে আলহামদুলিল্লাহ রোজাটা চাই আমরা, অবশ্যই একটা সুন্দর রোজা হোক, তাকওয়া সম্পন্ন রোজা হোক, যাতে কোনো ভুল ত্রুটিটা না হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা মনে করেন শ্যাম্পু, তারপরে তৈল অথবা গ্লিসারিন এগুলো আমরা চুলে অথবা বডিতে মানে মাখলে আমাদের রোজার কোনো কি ক্ষতি হবে? শ্যাম্পু, গ্লিসারিন অথবা যে কোনো জেল যেটা আমার নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য, আমরা আগেও এক কথা এটা বলেছি যে এরকম এগুলো করলে কোনো সমস্যা হবে না। বাট খেয়াল রাখবো যে বাখুর বলে না, ইংরেজিতে কি বলে, মানে ধোঁয়া যেটা এই ধোঁয়া জাতীয় যেটা সুবাস গ্রহণ করা হয়, ওইটা যাতে আমরা আমাদের কাছাকাছি নিয়ে না আসি। আর অন্য যেগুলো আতর থেকে নিয়ে গ্লিসারিন বলেন, জেল বলেন, শ্যাম্পু বলেন, শাওয়ার জেল বলেন, সবগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যে যখন অনেক সময় আমরা সফর করি, তো অনেক সময় দেখা যায় সফরের মধ্যেও আমরা রোজাটা রাখি। তো এই ক্ষেত্রে আসলে মানে সঠিক মানে এটা কি? অনেকে বলেন তো আমি তো যাচ্ছি গাড়ির মধ্যে তো বসে আছি অথবা প্লেনের মধ্যে বসে আছি,
আমরা তো প্লেনের মধ্যে তো অনেক সময় লম্বা সময় খাই না, তাহলে রোজা রাখলেইটা অসুবিধা কি? আমার তো তেমন কষ্ট হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে শরীয়তের বিধান কি, যে কোনো ধরনের সফর, সেটা প্লেনে হোক, গাড়িতে হোক বা অন্যভাবে হোক, আমাদের কি রোজা কি রাখতেই হবে, না রেখে যদি আমরা এটাকে কাজা করি তাহলে কি সেটা আদায় হবে? জি, আসলে রোজার মাসে যদি কেউ সফর করেন, আপনারা জানেন শরীয়তে সফর কতটুকু কিভাবে হয়। সফর করাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটা সুযোগ দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে রমজান মাস আসলে যারা পাবে এটা রোজা রাখবে এই মাসটা, কিন্তু যারা অসুস্থ অথবা যারা সফরে থাকবে তারা যে দিনে সফরে থাকবে এই দিন রোজা না রেখে এই রমজান মাসের পরে ওই কদিন কাজা রাখতে পারবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন যে যারা সফরে থাকবেন তারা রোজা ভাঙতে পারবেন, পরে কাজা অবশ্যই করবেন। কারণটা হলো সফর। এখন এই সফরে কষ্ট হোক অথবা না হোক, কারো যদি কষ্ট হয় না, প্রশ্নটা যদি আমি এভাবে করি আনসারি ভাই, যে আমি সফর করতেছি কিন্তু আমার কষ্ট হচ্ছে না, তা আমি কি রোজা ভাঙতে পারবো? কারণ তখনকার দিনে যখন কোরআন নাজিল হয়েছিল তখন তো সফর করলে অনেক কষ্ট হতো। এই কষ্টের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগটা দিয়েছেন। কিন্তু আধুনিক মডার্ন ট্রান্সপোর্টে আমি যখন সফর করি আমার তো কষ্ট হচ্ছে না, তো মনে হয় আমার রোজা ভাঙা যাবে না। এই ধরনের ডাউটের ব্যাপারে প্রশ্ন যদি ডাউট আসে, এর উত্তরে বলা হলো কারণটা কষ্ট নয়, কারণটা সফর। এই জন্য সফর যদি পাওয়া যায় তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন। আবার সফরটা অনেক কষ্টকর কিন্তু আপনি চাচ্ছেন রোজাটা রেখে ফেলতে, আপনি রোজা রাখতেও পারবেন, কারণ আপনি রোজা ভাঙতে বাধ্য নন। যেমনটা সফর করলে নমাজ 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত করতে আপনি আমি বাধ্য, কিন্তু রোজার বেলায় রোজা ভাঙতে আপনি আমি বাধ্য নই। জাযাকাল্লাহ খায়র। আমরা ইনশাআল্লাহ আমাদের দর্শকরা এই বিষয়ে একদম ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আরও কথা বলবো। যেহেতু বিরতিতে যাওয়ার একটা সময় হচ্ছে, দর্শকবৃন্দ আপনারা RFC তো এর মধ্যে দান করতে পারেন। আমাদের ভলান্টিয়ার্সরা আছেন 0208523166 নাম্বারে। আমরা বিরতির পরে ইনশাআল্লাহ আমরা ফিরে আসছি। ততক্ষণ আপনারা চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র। দর্শকবৃন্দ, যারা আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান এসেনশিয়াল আপনারা দেখছেন, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের 14তম রোজার এই পর্বে। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, আপনাদের সবার প্রিয় এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ হযরত মাওলানা মাহবুবুর রহমান তালুকদার সাহেব। জাযাকাল্লাহ খায়র শেখ আপনার সময়ের জন্য। আমাদের সাথে একজন সম্মানিত কলার আছেন, আমরা তার প্রশ্নটা একটু শুনে নেব। দেখি কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি আজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনাকে, বা একটা রিকোয়েস্ট। আমি অনেক মহিলা পাই যারা প্রেগন্যান্ট এবং অসুস্থ এবং আপনারা রোজা রাখবেন না, তবুও তারা রোজা করতে। আচ্ছা, আপনার লাইনটা বোন এত বেশি সুবিধা না, বাট যেটা বুঝতে পেরেছি আপনি প্রেগনেন্ট মহিলাদের রোজা রাখার ব্যাপারটা জানতে চাচ্ছেন, এটাই তো? হ্যাঁ, আমি তো জানি ব্যাপারটা, কিন্তু আপনি যদি স্ক্রিনে তাদেরকে একটু বলেন, আমাদের মহিলা বলেন যে দুধ যারা খাওয়ায় আর যারা গর্ভবতী তাদের উপরে আল্লাহ কি বলছেন রোজা সম্বন্ধে, এটা যদি একটু স্ক্রিনে বলেন তাইলে খুবই ভালো হবে। জাযাকিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহ খায়র বোন, মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে। অবশ্যই ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে এই ব্যাপারটা উত্তরটাও শুনে নেই। যে আমার এই বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক দিন ধরে এই কোয়েশ্চেনটা আসেনি। এটা ভালো একটা প্রশ্ন করেছেন। যারা গর্ভবতী এবং যারা দুধ পান করান
শিশুদেরকে, তারা রোজা যদি ভাঙতে চান ভাঙতে পারবেন কিনা। প্রথম কথা হলো যে তাদের স্বাস্থ্যের যদি কোনো ক্ষতি হয়, মনে করেন তাদের স্বাস্থ্য বলতে গর্ভবতী মায়ের অথবা গর্ভবতী মায়ের যে শিশু আছে, সন্তান, যে অনাগত সন্তান, রোজা রাখার কারণে যদি তার সমস্যা হয়, অথবা যিনি দুধ পান করান তিনি যদি রোজা রাখেন তাহলে বাচ্চা দুধ পাচ্ছে না, অন্য কোনো খাবারও খাওয়ানো যাচ্ছে না। তো আধুনিক যুগে এই দুধ খাওয়ানোর ব্যাপারটা হয়তো কম্প্রোমাইজেবল, কারণ অনেক ফর্মুলা আছে, অনেক খাবার আছে। কিন্তু গর্ভবতী মায়েরা যদি তাদের অনাগত সন্তানের ক্ষতি আশঙ্কা করেন তাহলে তারা রোজা ভাঙতে পারবেন এবং শুধু কাজা আদায় করলে চলবে। এটা ইসলামের বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা দান করেছেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ, থ্যাংক ইউ বোন আপনার এই প্রশ্নের জন্য। রোজা রাখা অবস্থায় শেখ কিছু কিছু মানে আমরা তো মানুষ মাত্রই আমাদের ভুল হয়। এমন ভুল আমরা যেটা করি দেখা যায় যে ভুলটা আসলে মানে খুবই মারাত্মক হয়ে যায় এবং রোজাটা ভেঙে যায়, এবং ইচ্ছাকৃতভাবে অনেক ভুলগুলো হয়ে যায়। অনিচ্ছাকৃত না, এটা ইচ্ছাকৃত ভুল যদি হয়ে যায় তাইলে এই ক্ষেত্রে বিধানটা কি? যেমন বিশেষ করে খাবার পানাহার করা বা স্ত্রী সহবাস এই ধরনের কিছু যদি ইচ্ছে করে কেউ করে ফেলে তাহলে তখন তার বিধানটা কি? যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেন, এটা তো একটা অনেক বড় একটা গুনাহের কাজ। অবশ্যই এর জন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করবেন, তিনি নিজেই বলেছেন তওবা কবুল করবেন যদি সিনসিয়ার তওবা হয়। তবে এর জন্য যে কাফারা বা এটাকে আদায় করার যে পেনাল্টি, এটা আদায় করতে হবে। এটা কি? প্রথম হলো যে একটা দিন যেদিন রোজাটা ভঙ্গ হলো এর রিপ্লেসমেন্ট আদায় করা, একদিন বা দুদিন। 2 নম্বর হলো এর সাথে অ্যাডেড লাগাতার 60 দিন রোজা রাখা। মহিলারা শুধু তাদের যে মেনস্ট্রুয়েশন পিরিয়ড আছে ওইটাতে অফ করতে পারবেন, আর আগে পরে আর কোনো একদিনও অফ করতে পারবেন না লাগাতার। এটা কিন্তু ভেরি স্ট্রিক্ট কন্ডিশন। যেই আপনি আপনার বিরতি দিয়ে দিবেন আবার প্রথম থেকে কাউন্ট করা হবে। তো এটা কিন্তু ভেরি সিভিয়ার একটা মারাত্মক একটা কাফারা, পানিশমেন্ট। কি পানিশমেন্টটা? মানে এটা আসলে আধ্যাত্মিক পানিশমেন্ট, স্পিরিচুয়াল পানিশমেন্ট, যে আপনি একটি রোজা রাখার কারণে আপনি মানে ভঙ্গ করার কারণে আপনাকে 60টি রোজা কাফারা হিসেবে রাখতে হচ্ছে এবং লাগাতার রাখতে হচ্ছে। এটা এদিকে খেয়াল করবো আমরা। এটা কিন্তু তওবার বাইরে, এবং এইটা কাফারা আদায় করার পরেও আমার কাফারা কাজা আল্লাহ কবুল করবেন কি না, অবশ্যই যেটা আল্লাহর কাছে, আল্লাহ যাতে কবুল করেন এবং এর জন্য কামিলুবাকে যাতে আমরা তওবা করি, এই জীবনে যাতে রিপিট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত কাজ থেকে সব সময় আজীবন হেফাজত রাখেন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আমরা আমাদের দর্শক ভাই বোনদের একটু রিমাইন্ডার দেব যে আপনারা প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে বিকেল 5টার আগ পর্যন্ত আরএফসির মাধ্যমেও দান করেন। সো প্লিজ আপনারা যে কোনো ধরনের ডোনেশন, সাদাকা অথবা ফিদিয়া ফিতরা এগুলো দান করতে পারবেন 0208523166 এই নাম্বারে। আনসারে বা যদি কোনো কল না থাকে, জি আপনার প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস আমার মনে হলো। জি জি বলেন। আমার মনে হচ্ছে যে এটাও বলা উচিত। হ্যাঁ, যে অনেক সময় হয় না যে আপনি সতর্ক আছেন কিন্তু এরপরও পানি চলে গেছে, কুলি করতে সময় আপনি জানেন আপনি রোজাদার, আপনি এক্সট্রা খেয়াল নিচ্ছেন, এরপরেও অ্যাক্সিডেন্টালি পানি ভিতরে চলে গেছে, অনিচ্ছাকৃত। তো রোজা তো ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। ওইখানে প্রশ্নটা হলো ওইখানে যে এখন একজন মনে করলো ভাই আমার তো রোজা ভেঙে গেছে, এখন উনি যা ইচ্ছা যত ইচ্ছা খাইতেছেন। এটা কিন্তু বিধান নয়। এটা বিধান হচ্ছে যে আপনার অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টলি রোজা ভেঙে গেছে। এটা আরও ভাঙতে পারে এরকম যে আপনি ঘুম থেকে উঠছেন, মনে করতেছেন যে আপনি টাইম দেখেন নাই, মনে করতেছেন যে টাইম আছে,
কিন্তু আপনি খাওয়া দাওয়া করার পরে ঘড়ি নিয়েছেন, দেখেন যে ইয়া আল্লাহ আমি তো অনেক লং টাইম, মানে সেহরির রক্ত শেষ হওয়ার পরেও আমি খেয়ে ফেলেছি, মানে আপনার রোজাটা হয়নি, আদায় করা হয়নি। যখন আপনি জানছেন রোজা আপনার ভেঙে গেছে, তখন কিন্তু আপনি এটা করবেন না যে আমার যেহেতু রোজাই নাই তাহলে আমি খাইতে থাকি, না। রোজার সম্মানার্থে বিধান হলো আপনি ইফতার পর্যন্ত খাবেন না। এমনকি ওই যে আগে যে দুগ্ধবতী মা অথবা গর্ভবতী মায়েদের কথা বললাম, তারাও কিন্তু যতটুকু খেলে হয় অতটুকু খাবেন এবং অন্যের সামনে খাবেন না, এটা করবেন। আর যদি অ্যাক্সিডেন্টে রোজা ভেঙে যায়, একবার ইফতার পর্যন্ত আপনি আর কিছু খাবেন না, রোজাদারের মতো যে আমরা বাকি সময়টা মানে অতিবাহিত করবেন। এটা রোজার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার দরকার। আর এই ক্ষেত্রে কেউ যদি রোজা রাখার সময় আপনার ভুলে কোনো কিছু খেয়ে ফেলেন অথবা পানি পান করে ফেলেন, ড্রিঙ্ক করে ফেলেন, এটা আমাদের এটা অভ্যাস। আমরা যখন কিচেনে যাই স্বাভাবিকভাবে যখন টেবিলের উপরে অথবা ফ্রিজ থেকে কোনো কিছু একটা ড্রিঙ্ক খাই অথবা খাবার সামনে থাকলে আমরা খাই, তো এইরকম ভুলে কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন, এখন তাই তিনি টের পেলেন যে আমি তো খেয়ে ফেলছি, তাহলে ওনার কি রোজা কন্টিনিউ করবেন না ওনার রোজাটা মানে মনে করেন আমি তো খেয়ে ফেলছি তার খাইয়েই নেই এখন পুরো পেট করে? আচ্ছা, তো এটা আমরা অনেকেই জানি। যেমন আমারও একটু আগে আমি যে কফ করছিলাম, আমি কিন্তু পানি করছিলাম, তো হয়তো কথাবার্তা বলার ভিতরে আমি কিন্তু পানি হয়তো খেয়ে ফেলতে পারি, হ্যাঁ থাকলে কিন্তু হয়তো আমরা খেয়ে ফেলতে পারতাম। তো এটা যদি যখন আপনার মাধ্যমে আমার মাধ্যমে এই দুর্ঘটনা ঘটে, তখন আমি যে রোজাদার এই ফিলিংটা, এই চেতনাটা যদি আমার মধ্যে থাকে, তাহলে এটা হবে অ্যাক্সিডেন্ট। আর যদি এই ফিলিংটা এইটাও আমার মনে নাই, তাহলে এটা হবে ভুলে যাওয়া। তো এই ভুলে যাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা আল্লাহর মাধ্যমে, আল্লাহর মেকানিজমে হয়ে গেছে, এটা ধরে নেওয়া হবে যে আপনি কিছু করেন নাই। তো যদি কেউ এরকম খেয়ে ফেলেন, আপনি যেমন আপনার কফ হয়েছে, দ্রুত পানির গ্লাস খেয়ে ফেলেন, গ্লাসের পানি খেয়ে ফেলেন, তখন এটা আপনার মনে নেই যে আপনি রোজাদার, তখন এটাকে ইগনোর করবেন এবং আপনি এমনভাবে ট্রিট করবেন যেন কিছুই আপনি খান নাই। ওই রকমভাবে যদি আরও কিছু হয় যেটা করলে রোজা ভেঙে যায় আর করতে সময় আপনার মনেই নাই যে আপনি রোজাদার, তখন এটাকে ইগনোর করবেন, বাকি দিন আপনি রোজা রাখবেন, আপনার রোজা ভাঙেনি, আপনার রোজা বহাল তবিয়তে আছে। এটা বিশেষ করে একটা কথা, যেহেতু আমাদের অনেক মায়ের বোনেরা এটা একটু বেশি ফেস করতে হয়, যেহেতু প্রত্যেক দিন তাদেরকে খাবার রান্না করতে হয় এবং আমাদের লবণ কিন্তু মানে খাবার প্রত্যেকটাতে আমরা দেওয়া হয়, তখন কিন্তু বাধ্য হয়ে তাদেরকে লবণটা চেক করাই লাগে। তো এই ক্ষেত্রে মানে কিভাবে তারা মানে লবণটা চেক করতে পারেন, কোন মাত্রা পর্যন্ত যেতে পারেন? মানে লবণ তো চেক করতেই হবে, কারণ এটা অনেক সময় যে লবণ চেক না করলে তো আসলে খাবারই নষ্ট হয়, খাবার অনেক সময় একদম বেশি হবে নাহলে কম হয়ে যাবে। তো আসলে যদি চেক না করে থাকা যায় এটাই তো বেস্ট। আর যদি মনে করেন এমন হয় লবণ একবার দেওয়া হয়েছে, এখন ভুলেই গেছেন দেওয়া হয়েছে কিনা, এখন আরও দিবেন কিনা, তখন তো টেস্ট করাটাও গুরুত্বপূর্ণ হয়ে যায়। তখন উনি খুব খেয়াল করে যাতে মানে সামান্য জাস্ট খালি এই জিহ্বার আগাটা লাগিয়ে তারপর ফেলে দিবেন। জিহ্বার আগাটা এরকম বের করে মুখের জিহ্বাটা আর মুখের ভেতরে নেওয়ার দরকারই নেই, যতটুকু নিলে আপনি টেস্টটা ফিল করতে পারেন এতটুকু করার পর তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলবেন, একটা কথা। 2 নম্বর হচ্ছে যদি আপনি এই রান্নাবান্না করতেছেন, আমরা অনেকেই দেখি আমাদের স্ত্রী, আমাদের বোন, তারা রান্নাও করতেছেন, ফোনেও কথা বলতেছেন, ঠিক আছে, এতটুকু খেয়াল করার সময় নেই বা খেয়ালে নেই যে তারা রোজাদার। রোজার আগে যেভাবে করতেন ওইভাবে করে ফেলছেন। ওই যে আমি আগের মাসআলাটা চলে আসলো যে এটা করার সময় যদি আপনার মনে থাকে আপনি রোজাদার, তাহলে অ্যাক্সিডেন্টাল, রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। ওইটা করার সময় যদি আপনার মনেই না থাকে যে আপনি রোজাদার, তাহলে আপনাকে কিছুই করতে হবে না। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের পরবর্তী কলার, ওনার প্রশ্নটা নেব, দেখি কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন জনাব? আপনি সুস্থ আছেন? জি স্যার, ভালো আছেন। আমি ইলপুর থেকে পারাম। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ, খুব খুশি হইছি। জি আপনার প্রশ্নটা হোকা। গুরুত্ব একটা কোশ্চেন লই আইছি। আলহামদুলিল্লাহ হোকা। আচ্ছা,
অ্যাক্সিডেন্টে মানে যে ফতা খাওয়ার পরে আপনার ফজর নামাজের পরে মানে কত সময় গেছে, এরপরে হঠাৎ করে পাইপ করে লিখছে, বমি করছে। আচ্ছা, মানে খাওয়ার পরে। আর আমার আরো কোয়েশ্চনের রেজাল্ট পাই গেছে আপনারা মাত্র মাঝে খুলিছে। আচ্ছা, ওই যে কুকিং এর সময় যে লবণ টেস্ট করো। আচ্ছা, এটা শেখ অলরেডি আলোচনা করছে। আচ্ছা, বমির কথা কইছেন, এটা মানে ফতার টাইম শেষ হওয়ার বাদে? জিও। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, থ্যাংক ইউ জনাব। খুবই আপনার তো একটা প্রশ্নটার উত্তর পাইলিছেন। সেকেন্ডটা হইল গিয়ে যেহেতু বমির ব্যাপারটা, যেহেতু এটা ইচ্ছে করে তো সাধারণত আর কেউ তো বমি নর্মালি তো করবেন না রোজা রাখা অবস্থায়, তো এইটার বিধানটা কি হবে যেটা ভাই জানতে চেয়েছেন? জি ভাই, আপনি টিভির ভলিউম অফ করে দেন এবং টেলিফোন রেখে দেন, আপনি টেলিভিশনের মাধ্যমে শুনেন ইনশাআল্লাহ। আপনি টেলিভিশনের মাধ্যমে আমাদের উত্তরটা শুনেন। রোজা রাখা অবস্থায় যদি বমি আসে, বমিটা যদি মুখ ভরে আসে, মুখ ভরে মানে একবারে ফুল বেশি, একবারে খুব বেশি আসতেছে, হয় এটা খুব রেয়ারলি হয় আসলে, মারাত্মক মানে অসুস্থ না হলে হয়তো আর তাহলে রোজা ভেঙে যাবে আর কি। শুধু ওই বাকিটা সময় ওই আগে যেটা বললাম যে রোজাদারের মতো থাকতে হবে, আর এই রোজার বদলা আরেকটা রাখলে হবে, রোজার বদলা কাজা করতে হবে, শুধু কাফারা করতে হবে না। এটাই হলো মাসালা। আশা করি আপনি উত্তর পেয়েছেন। শুধু কাজা আদায় করতে হবে, শর্ত হলো যদি মুখ ভরে বমি হয়, মুখ ভরে যদি বমি সামান্য একটু হলে, আর সামান্য একটু হলে ইগনোর করবেন, এটা কোনো সমস্যা নেই। সময় আমরা আতি বলি, সিলেটি ভাষায় আতি উঠি গেছে, সামান্য যে ডেকুরের সাথে চলে আসছে, এটা 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 ধর্তব্য না, যেহেতু পরিমাণে খুবই অল্প, এটাকে ইগনোর করবেন। আপনার রোজা মাশাআল্লাহ বহাল তবিয়তে সুস্বাস্থ্যের সাথে আছে ইনশাআল্লাহ। মানে মুখ ভরে বমিটার তৈলকে মানে সাধারণত ফেটো যদি ফুড পয়জনিং জাতীয় হয় তখন খুব বেশি বমি হয়, নাইলে তো এমনি হঠাৎ করে অনেক সময় আসলে গলার মধ্যে একটু সানি হইলে আমরা একটু হালকা একটু বমি লেখা না, তো এইরকম বমিয়ে রোজাটা ভাঙার সম্ভাবনা কম। জাযাকুমুল্লাহ। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন, খুব সুন্দর প্রশ্ন করছেন, মাশাআল্লাহ। আমরা আরেকটা জিনিস, জি, ইচ্ছা করে যদি সামান্য বমি করা হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আচ্ছা, অনেক সময় ইচ্ছা করে কেউ যদি ইচ্ছা করে সামান্য বমি করে কিন্তু রোজা ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। আর আমরা যে বমির কথা আগে আলোচনা করলাম, এটা হলো যদি অনিচ্ছাকৃতভাবে আমার অসুস্থতার কারণে বা অটোমেটিকলি এসে গেছে তাহলে। রক্ত অনেক সময় থাকে, কেউ হয়তো কোনো কারণে আমাদের কাটা থাকতে পারে, কাটার জায়গা থেকে যদি রক্ত পড়ে অথবা কেউ যদি রক্ত দিতে যান, তো এই ক্ষেত্রে কি আমাদের রোজা কি নষ্ট হয়ে যাবে? জি না, রক্ত দান করা অথবা আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে যদি কম হোক বেশি হোক, এতে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমরা ছোটবেলায় কিন্তু দেখা যাচ্ছে যে রোজার জন্য আমরা অনেক সময় নিয়ত করার জন্য আরবি নিয়তগুলো অনেক সময় আমরা শিখেছি, বিশেষ করে একটা কমন যেটা নাওয়াইতুন নাসুম এটা। আচ্ছা, আমাদের একজন কলার আছেন, যেহেতু আমরা কলার প্রশ্নটা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নের মধ্যে আমরা চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার আসসালামু আলাইকুম। কলার আপনি মাথুন রানী আমরা? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো নেই? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্নটা কইবেন প্লিজ। জি, আমার একটা কোশ্চেন হলো গিয়া, মহিলারা মসজিদে ইতিকাফ করা যায় আসেনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ওয়াইফে মসজিদে ইতিকাফ করছিলেন? জি, জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন করছেন। আলহামদুলিল্লাহ, যেহেতু ইতিকাফের আসলে সময়টা গনি, আর মাত্র তো আছে 14 রোজা যাইব কি, তাইলে আর মাত্র 60 দিন পরে কিন্তু 5 নম্বর দিন আসরের পর থেকে কিন্তু যাইবা গিয়ে আমরা মসজিদে। মহিলাদের যে বোনটা জানতে চেয়েছেন, ইতিকাফের নিয়মটাও যদি পুরো একটু বলে দেন সাথে। প্রথম কথা হলো ইতিকাফ একটা অত্যন্ত রিওয়ার্ডিং, খুব সওয়াবের একটা ইবাদত, এবং বিশেষ করে যারা ইতিকাফ করেন মোর অর লেস তাদের ভাগ্যে সবে কদর নসিব হয়ে যায়। তো মহিলাদের ইতিকাফ মসজিদে নয়, মহিলাদের ইতিকাফ হলো যদি কোনো নির্ধারিত জায়গা থাকে নামাজের, সে জায়গায় করবেন। শুধু যদি নির্ধারিত জায়গায় করতে না পারেন,
যে জায়গায় আপনি নিয়মিত নামাজ পড়েন সেখানে যদি এতেকাফ না করতে পারেন, আপনি আপনার জন্য একটা কর্নার অথবা যে জায়গায় আপনি মানে বিনা টেনশনে আপনি সুস্থির মতো আবাদত করতে পারেন, সেখানটা আপনি নির্ধারিত করে ফেলবেন, ওই জায়গায় আপনি আবাদত করবেন, ওই জায়গায় আপনি এতেকাফ করবেন। এটার কতটুকু দৈর্ঘ্য প্রস্থ, মনে করেন একটা ডাবল বেডের এরিয়ার মতো, সেখানে আপনি থাকতে পারেন এবং আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসও সুন্দর মতো রাখা যায়। মহিলারা কোনো, আমাদের জানা মতে কোনো সাহাবিয়া বা কোনো উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা মসজিদের ভেতরে এতেকাফ করেননি। এই হলো মহিলাদের এতেকাফের বিধান এবং অন্য প্রশ্নের উত্তর। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, থ্যাংক ইউ। আশা করি আমাদের বোন অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এই আমরা কথা বলছিলাম যে রোজার নিয়তের ব্যাপারে, তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সহিহ হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই ক্ষেত্রে রোজার নিয়তটা করতেই হবে কিনা, বা করলে বাংলায় করব না আমরা আরবিতে করব, অথবা কেউ যদি বাংলায় অথবা আরবিতে নিয়ত না করে যদি রোজা রেখে ফেলেন তাহলে তার রোজাটা হবে কিনা? আচ্ছা, এটা একটা খুবই চর্চিত প্রশ্ন, অনেক জায়গায় প্রশ্ন আসে এবং এগুলো আগে অনেক অনেক বেশি স্ট্রিক্টলি মুরব্বীরা মেনটেন করতেন। তো প্রথম কথা হলো নিয়ত। নিয়তটা কি? নিয়ত হলো আপনি যা চাইতেছেন, আপনি কি চাইতেছেন। হ্যাঁ, একজন মানুষ দাঁড়ালো, তাকে প্রশ্ন করা হলো, ভাই আপনি কিসের নামাজ পড়তেছেন? সে বলল, ভাই আমি জোহরের নামাজ পড়তেছি, জোহরের ফরজ। যদি এইটুকু তার মনের মধ্যে উপস্থিত থাকে, এটাই তার নিয়ত। এখন নিয়ত করা মানেটা কি? নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি অথবা নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এগুলার নাম কি নিয়ত করা? না, এগুলার নাম হচ্ছে নিয়ত পড়া। আপনি আমার জরুরত হলো নিয়ত করা। তো নিয়ত কীভাবে করতে হয়? নিয়ত দিল থেকে করতে হয়। দিলের কোনো আরবি, বাংলা, ইংরেজি ভাষা নেই। দিলের ভাষাটা হচ্ছে এখানে কি উদ্দেশ্য আপনার, সেটা। এজন্য অবশ্যই নিয়ত করতে হবে। আমি সবার সাথে সাথে সেহরির সময় খাইলাম, কী জন্যে খাইলাম এটাও জানি না। যদি আমি এতটুকু জানি যে আমি সেহরি কেন খাইতেছি, মানে হচ্ছে আমার নিয়ত আছে, এটাকে উচ্চারণ করতে হয় না। তবে কিছু কিছু উলামায়ে কেরাম বলছেন, আপনি যে ভাষাই জানেন, আপনি যদি একবার উচ্চারণ করেন তাহলে এটা আপনাকে এই রোজাটার সাথে, রোজার চেতনার সাথে আপনার যে চিন্তাভাবনা, এটাকে সংযুক্ত করতে সুবিধাজনক হবে। এজন্য আপনাকে শুনান, আপনাকে শুনাইয়া বলুন যে আমি আগামীকাল রোজা রাখতেছি। এটা জরুরি না, এটাকে নিয়ত বলে না, এটাকে নিয়ত পড়া বলে। কিন্তু নিয়ত করাটা আপনার দিলের ভাষা, সেটাই। এখন আরেকটা প্রশ্ন এর সাথে সম্পূর্ণ, যদি কোনো কলার না থাকেন বলি, যে নিয়ত করাটা কখন করতে হয়? আগে করতে হবে। এখন যদি আপনি আগে করতে ভুলে যান, সেহরি খাইছেন বা খাইছেন যে কোনো একটা, বা খান নাই, আপনি ঘুমিয়েছিলেন, আপনি উলামায়ে কেরাম বলেন, আমরা যে স্কুল অফ থট ফলো করি, উলামা উল আহনাফ, তারা বলেন যে দুপুরের আগে আগে যদি আপনি মানে রোজা ভঙ্গকারী কিছু হয়েছে, কিছু করেননি, আপনি খাননি, পান করেননি, বা যা যা করলে রোজা ভাঙ্গা হয় সেগুলো কিছু করেননি, আপনি শকডকে আছেন, যেমন একটা উদাহরণ দিই, সফরে আছেন একজন ব্যক্তি, তিনি ডিসিশন নিতে পারতেছেন না রোজা রাখবেন কি না রাখবেন না, রাখবেন কি না রাখবেন না, রমজান মাস, ইচ্ছা করলে রাখতেও পারেন। দুপুরের আগে আগে যদি তিনি নিয়ত করে ফেলেন, না আমি রেখে ফেলবো, তাহলে এটা রোজা আদায় হয়ে যাবে। তো আশা করি এই নিয়তের ব্যাপারে আমাদের যে বিভিন্ন কনসার্ন এবং জটিলতা, এটা আপনারা বুঝতে পারছেন। আর প্লিজ এই নাওয়াইতু আন উসাল্লিয়া, নাওয়াইতু আন আসুমা, এগুলা নিজেরাও শিখেন না আর বাচ্চাদেরকেও শেখায়েন না, এগুলা আরবিতে পড়া। এখন আপনি আগে যে বলছি যে নিয়ত, কোনো ওলামায়ে কেরাম বলছে যে নিয়ত কেন উচ্চারণ করতে হয়, নিয়ত উচ্চারণ করতে হয় মনের সাথে সম্পৃক্ত করার জন্য। এখন আপনি জানেনই না আপনি কি পড়তেছেন আরবিতে, আমরা তো অনেকেই জানি না, এজন্য আপনি বাংলাতে বলে ফেলবেন। আশা করি আমরা সবাই এই দিকটা খেয়াল রাখবো। জাযাকাল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনতে আমরা জানি তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন, এবং রমাদান মাসে কিন্তু সবচেয়ে বেশি তিনি দান করতেন। সুবহানাল্লাহ। তো এই রমাদান মাসে আসলেই
এই দান করা বা সদকা করার ব্যাপারে একটু ইনশাআল্লাহ বলবেন। তার আগে আমাদের একজন কলারের প্রশ্নটা আমরা নিয়ে নিই ইনশাআল্লাহ। দেখে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা সব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার প্রশ্নটা খোকা প্লিজ। আমার প্রশ্ন হলো ইনশাআল্লাহ, আমার গ্রামের আর কি একজন শাশুড়ি একটু গরিব, আর তার ছেলে দুবাই টাউন আগে 1.5 বছর থাকি, বাট তানোর ইনকাম মিলা বালা নাই। লাইক 5 মাসে 6 মাসে একবার দিন 20,000 30,000 করিয়া, বাট তানোর ফ্যামিলি আর কি আমরা শাশুড়ি বোন আরো 3 জন, ভাই একজন, আর আমার শাশুড়ির একটা কষ্ট হয়ে যায় না তানোর ফ্যামিলি চালাইতে। আর তানোর একটা বাথরুম নাই আর কি, অন্য বাথরুম ইউজ করেন। তো আমি চাইছিলাম আর কি আমার হাজবেন্ডের জায়গাটার পয়সা দিই বা আমার বাচ্চাটার জায়গাটার পয়সা দিই, তানোর টয়লেটটা করিয়া দিতাম, একটু ওই বনে টয়লেটটা সাইডে বানায় দিতে। ঠিক আছে বোন, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনি টেলিফোন রাখিলেও কা আর টেলিভিশনে আনসারটা আলহামদুলিল্লাহ। যে সম্মানিত কলার ফ্যামিলিকে খুবই যে প্রথম কথা হলো, আপনার বর্ণিত সিনারিও বলতেছে যে ওই বোন আর্থিক সংকটে আছেন। যদি কেউ আর্থিক সংকটে থাকে, তার হাতে যদি তার কাছে যদি জাকাত নেশাব পরিমাণ মাল না থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যায়। এখন জাকাত দেওয়া মানে কি? জাকাত দেওয়া মানে হচ্ছে, আপনার পরবর্তী প্রশ্নের উত্তরের জন্য ভূমিকা স্বরূপ এটা বলতে হচ্ছে যে তামলিকুল মাল, যে জাকাতের মাল পয়সা, এই পয়সার মালিক নিঃশর্তভাবে কাউকে মালিক বানিয়ে দেওয়া, এমনভাবে মালিক বানিয়ে দেওয়া ওই মালিক যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা খরচ করার পূর্ণ অধিকার রাখে, এটাকে বলে জাকাত। তো জাকাত আসলে এভাবে আদায় করতে হয়, কাউকে পয়সা দিয়ে দেওয়া, তাকে ওই জাকাতের মালের মালিক বানিয়ে দেওয়া। এখন যদি ওই বোন বা মহিলা বলেন যে না, আমাকে জাকাতের যে টাকাটা আসবে আমাকে দেওয়ার কথা, ওইটাকে যদি আমার একটা জরুরত যে আমি বাথরুম ইউজ করতে পারি না, আমার বাথরুম নাই, তাহলে বানিয়ে দেন, তাহলে এটা বানিয়ে দেওয়া যাবে। বা আপনি যদি তার সাথে কনসাল্ট করেন যে আমি জাকাতের এই টাকাটা আমি দিতে চাইতেছি তোমাকে, তুমি কি মনে করো যে আমি যদি তোমাকে ওই জিনিসটা করে ফেলি তোমার জন্য, তাহলে ঠিক আছে? তিনি যদি বলেন জি জি ভালো, ঠিক আছে, তাহলে আপনি করে ফেলবেন। আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি, এটা করা যাবে। তবে সুন্দর হলো, বেহতর হলো তাকে সরাসরি টাকার মালিক বানিয়ে দেওয়া। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকিল্লাহ খায়ের বোন আপনার প্রশ্নের জন্য, এবং আরও অসংখ্য অগণিত ভাই বোন আপনারাও শুনছেন, এবং আমি আশা করব যে যারা আমরা পার্টিসিপেট করছি একটু যেন আমরা রমাদান ফ্যামিলি কমিটমেন্ট বা RFCর আপিলেও একটু শরিক হই। এবং এই বিষয়টাই নিয়ে আমরা শেখ মাওলানা মাহমুদ রহমান তালুকদার সাহেবের কাছে আমরা যাচ্ছিলাম জিজ্ঞেস করার জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রামাদান মাসে তিনি বেশি বেশি করে দান করতেন এবং খয়রাত করতেন। এই বিষয়ে তার কাছ থেকে আমরা শুনবো। তার আগে যেহেতু কলাররা আছেন, ওনাদের প্রশ্নগুলো আমরা আগে নিয়ে নিই ইনশাল্লাহ। আমাদের রোজা রেখে তাদেরকে আমরা দাঁড় করিয়ে রাখতে চাই না। দেখি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবার আমাদের মাসা। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন আমি জানতে চাইছিলাম। জি খোকা। প্রশ্ন হলো কি, আমার ননদ তখন নাকি আমার বাড়ি, বুঝছেন? যেমন তখন যেন ঠান্ডা যেমন আমি আনছি না কি, যেমন আমার বাড়িতে কাটা কটা করেছি, তান আমার বাড়ির প্রবলেমে থাকে আইসুন, বুঝছেন? জি। তান কোনো ছেলে উলে নাই, মেয়ে বিয়ে হয়ে গেছে, তো এখন তা হয় না আমার বাড়ি, বুঝছেন? তো ও জানতে পাইছেন যে আমার কোনো গৃহস্থিও করেন না, কাম কাজ করছো না, যেমন খালি থাকরা টান করতো টান টান থাকরা হিসাবে ফুরা ফাঁকে কররা ও বলা টান 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 দিয়ে খাইরা। তো ক্ষেত্রে দেখছি যে আমার যেটা এটা বাগি আমরা দিলে টান দিয়ে দান হোক না, দান বাগি আল্লাহ আনিয়া দিন, বুঝছেন? আমার ক্ষেত্রে বাতো তো খাইন। অনেকে আমি জানতে পারছিলাম যে ওখানে কারেন্টের বিল টান থাকরা হিসাবে জ্বালাই দেয়, কে খাওয়া করছো ডাক্তারি পয়সা।
এই তারটা কি আমি জাকাতুল খরচা দিতাম পারবো থানতে ওটাতে আমি জানতে চাইছিলাম আমি নাকি ফোনও আমার হয়তো আপনার টেলিভিশনও নাই আপনার পয়সাটা কি মানে ওনটা কি আপনি জাকাতুল খরচা আর মানে ওটা জানতেছি রানী কি আমার জাকাতটা কি থানলে দিতে হবে তো কারেন্ট জ্বালাই আমি তো থাকি আর না আমি তো জ্বালাই আর না ফাইল টাকা হিসাব বুঝছি থানলে যেমন আমি আমার বাড়িতে আনছিও না যে তাই না আমার বাড়ির কথা কথা করি ঠিক আছে আচ্ছা আর একটু বলবা আপনার যে জমিনটা কি ধান টান হয় বিভিন্ন ফসল হয় এগুনটা কি তারা খাইয়া দুইয়ার কিছু পয়সা বাঁচে দিছে না নি দান তোরা এটা কিছু বাঁচে আর কি আর কিছু দান আমিও বেচাইয়া হয়তো আল্লাহ বাচ্চা দিলে বুঝছেন আচ্ছা আপনি দিলেন যার কারণে তার গেছে আর তেমন পয়সা থাকে না নাই নি জি না কোনো কেস পয়সা টান গেছে তার গেছে নাই ওকে আচ্ছা তাই একলা থাকুন বুঝছেন তার ছেলে মেয়ে কেউ লোকে থাকুন না 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 থান ছেলে নাই আর এক মেয়ে বিয়ে হয়ে গেছে ওকে তাই একলা থাকুন নাকি আমার বুঝছি জাজাকিল্লাহ আচ্ছা আপনি টেলিফোনও থাকুক ইনশাআল্লাহ শেখ আপনি উত্তর দিলেন ইনশাআল্লাহ আমার সরাসরি কইতে জি আচ্ছা তে আপনি টেলিফোন রাখি দিও কা আপনার টিভির মাঝে আনসারটা হলো আমার ফোনও হোক আচ্ছা ঠিক আছে এখন আপনার যে বর্ণিত অবস্থা বোঝা গেল তান খালি ক্ষেতর ভাত খাইতে পাররা কিন্তু আর কোনো যে আরও যে খরচ করতা ইলেকট্রিসিটি বিল দিতা বা বাজার থেকে মাছ কিনতা বা ওষুধ কিনতা এগুলোর হয়তো কোনো টেকা নাই তা না তো যদি ধরনের হয় তাহলে আপনি জাকাত দিতে পারবা আর আপনি খইয়াও দেওয়া লাগতো না যে আপনি পারবা জাকাত দিতে পারবা তবে এটা খেয়াল করবা তান যদি আরো অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকে যেখানে সোর্স অফ ইনকামের কারণে তান চলে যার তাহলে আপনি জাকাত না দিয়ে আরো একজন গরিব মানুষের জাকাত দিবা ইনশাআল্লাহ আশা করি আপনি উত্তর পাইছেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এখানে আরেকটা বইনে আরেকটা জিনিস খেয়াল করবা যে আপনি যেহেতু আসছেন যে স্যার যেহেতু তানোর ননদ মানে ওই লাগে তানোর স্বামীর বোন তো যেহেতু তানোর আপনার স্বামী নাই আপনার স্বামী নাই ওকে আমারও স্বামী নাই ভাই ওকে ঠিক আছে তারপরেও আপনার সন্তান যারা আছেন তারার ফুফুরেও তারা মাঝে মধ্যে লুক আফটার করাইটাও তারার একটা নৈতিক একটা দায়িত্ব যদিও ফরজ নাই বাট তারা যদি জাকাতর পয়সাটা কি না দিয়া যদি আপনার ছেলে মেয়ে তারা যদি এমনি জেনারেল ডোনেশন হিসাবে তা একটা কন্ট্রিবিউশন করতে পারবা বা জাকাতর পয়সা আপনি দিতে পারবা কোনো অসুবিধা নেই ঠিক আছে আশা করি থ্যাংক ইউ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক মাশাআল্লাহ যে বিষয়টা আমরা বলছিলাম যে এই রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি কানা আজওয়াদুন নাস রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে বেশি দানশীল ছিলেন তো এই বিষয়টা আমরা তো অবশ্যই দান করি তো এটা যদি একটু বলেন আমাদের দান কি করতেই হবে বা দান করাটা কি আমাদের জন্য সুন্নাত না এটা আমাদের জন্য ওয়াজিব না মুস্তাহাব বিশেষ করে রোজার মধ্যে কয়েকটা খাস বিশেষ ইবাদতের মধ্যে দান খয়রাত করা হচ্ছে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে খুব বেশি দান করতেন রমজানে কয়েকটা কারণে দান বেশি করা হয় একটা হলো যত বেশি দান করবেন আমি যত বেশি দান করব আল্লাহর রহমত তত বেশি আমি অ্যাট্রাক্ট করতে পারবো তত বেশি আল্লাহকে আমার দিকে টেনে আনতে পারবো যে হাদিস শরীফে এসেছে আপনি যখন দান করেন একজন মানুষ যখন দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ডান হাত দিয়ে রিসিভ করেন আর আপনি দেখবেন কোরআনে কারীমে বারবার বলা হয় ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যে আমি যা দিয়েছি তা থেকে তারা খরচ করে আল্লাহ আরো বলেন যেটা তোমরা খরচ করো ফাহুয়া ইউখলিফুহু এটা রিপ্লেস করা হয় এই দুনিয়ায় শেখ আমরা এই প্রশ্নের উত্তর শুনবো যেহেতু আমাদের বিরতির সময়টা একটু পার হয়ে গেছে ইনশাআল্লাহ আমি সরি একটু দুঃখিত আমরা শেখের কাছে এই আনসারটা পুরোপূর্ণ হবে বিরতির পর থেকে এসে ইনশাআল্লাহ আবারও শুনবো দর্শক আপনাদের শুকরিয়া আদায় করি ছোট্ট একটা বিরতির পরে আমরা ফিরছি চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকুমুল্লাহ খায়ের দর্শক আপনাদের সঙ্গে শুকরিয়া আদায় করি যারা আমাদের রমাদান এসেনশিয়ালসের এই 14তম রোজায় 14তম রমাদান এসেনশিয়াল আপনারা দেখছেন শুনছেন এবং অনেকেই আপনাদের জানার জন্য বিভিন্ন প্রশ্ন উত্তর আমাদের প্রশ্ন সেগমেন্টের জন্য আপনারা প্রশ্ন করছেন এবং আমাদের সাথে আজকে উত্তর দিচ্ছেন শেখ হযরত মাওলানা মাহবুবুর রহমান তালুকদার হাফিজাহুল্লাহ জাযাকাল্লাহ খায়ের শেখ আপনার এই সময়ের জন্য আমরা জানি যে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত্র দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাত্রটা পাওয়ার জন্য কিন্তু আমাদের ইতিকাফের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে উদযাপন করেছেন, পাওয়ার চেষ্টা করেছেন। তো অনেকেই আপনারা চেষ্টা করেন ইতিকাফ করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুতাকিফিনদের ব্যাপারে কিন্তু প্রশংসা করেছেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে একটু আপনার কাছে জানবো। জানার আগে একজন কলার আমাদের জন্য অপেক্ষা করছে, ওনার প্রশ্নটা আমরা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার। ওয়ালাইকুম আসসালাম। জি, মহিলাদের যে পিরিয়ডের বিষয়টা মাপা যায় না, যেমন ওই কই যে আমরা নমাজ তো না বা দোয়া দুরুদ আল্লাহ কবুল করবানি মিথরু জানা, প্লিজ। জি, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ বোন। আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনি টেলিফোন রেখে দেন, ইনশাআল্লাহ শেখ আনসার দেবেন যে আমাদের মহিলাদের এই মান্থলি সাইকেলের সময় মানে যদি রোজা রাখা অবস্থা কি করবেন, কি কি আমল করতে পারেন ইনশাআল্লাহ। যে বোনের প্রশ্ন যেটা করেছেন যে সেটা হলো যে মেয়েদের যে ওই যে বিশেষ সময়ে তো রোজা রাখা তো অ্যালাউড না, ওনারা তো রোজা রাখবেন না, তো রোজাতে রাখবেন না, পরে কাজা করবেন। তো প্রশ্ন হলো যে আমরা যে দোয়া করলে দোয়া পড়তে পারবো কি, আর দোয়া কবুলও হবে কি না। তো প্রথমত হলো আল্লাহই তো আপনাদেরকে পারমিশন দিয়েছেন রোজা না রাখতে, আর নামাজের বেলায় তো পারমিশনের সাথে সাথে একবারে মওকুফ করে দেওয়া হয়েছে। তো এটা আল্লাহর দেয়া বিধান, এটা নিয়ে খুব সংকুচিত হওয়ার কোনো কারণ নেই, কোনো ডাউন ফিল করার কোনো কারণ নেই। এটা অ্যাজ ইউজুয়াল একজন পুরুষ সে রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি যদি দোয়া দুরুদ করেন আমরা আশা করি আপনিও সেই সওয়াব পাবেন। এখন কবুল হবে কি না, অবশ্যই কবুল হবে। হয়তো রোজার সওয়াবটা রোজার সাথে থাকা কারণে আপনি যে ফজিলতটা পাওয়ার কথা ওইটা পাচ্ছেন না, যেহেতু আপনি রোজা দেন না, কিন্তু কবুল হবে। রহমত তো সবার জন্যে, রহমত সবার জন্যে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। সারা রমজান ব্যাপী প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন যিনি রোজা রেখেছেন, আর যিনি শরীয়তের উজরের কারণে রোজা রাখেননি, আল্লাহর রহমত সবাইকে সমানভাবে ইনশাআল্লাহ বিতরণ করবে। তো দোয়া কবুল হবে। শুধুমাত্র মনে রাখেন যে কোরআন তিলাওয়াতটা করবেন না, আর কোরআনেরই যে দোয়া আছে দোয়ার নিয়তে এগুলোও পড়তে পারবেন। আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন দোয়ার নিয়তে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু দোয়া এজন্য পড়তে পারবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা, কোরআন শরীফের আয়াত, দোয়া যেহেতু এজন্য পড়তে পারবেন। তো ইনশাআল্লাহ দোয়া যেহেতু পড়তে পারবেন, আর রমজানের বরকতময় মুহূর্তে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখানে একটা সম্পূরক প্রশ্ন থাকে যে আমাদের যেহেতু আমাদের মহিলারা নামাজ রোজাটা রাখতে পারেন না, যেহেতু কোনো এক ক্রমে তাদের মান্থলি সাইকেলটা এসে যায়, তো রমজান শেষ হওয়ার পরে তারা কাজাগুলোকে কিভাবে করবেন? একই সাথে রাখবেন? মনে করেন 3টা অথবা 5টা মিস হলো, একটা কথার কথা বললাম, তো যতগুলো মিস হলো একই সাথে রাখতে হবে না মানে মাঝখানে তারা যদি বিরতি দেন, গ্যাপ দেন, মানে কোনটা উত্তম হবে? মানে এটা হলো আসলে কোরআন বা হাদিসে লাগাতার রাখার কোনো বাধ্যবাধকতা নেই। এজন্যে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা আদায় করে ফেলেন। আমাদের শরীয়ত তো বলে যে এটার ম্যাক্সিমাম মেয়াদ হলো 10 দিন, আর সবচেয়ে মিনিমাম হলো 3 দিন। তো এটা লাগাতার রাখতে পারেন বা ভেঙে ভেঙে রাখতে পারেন, বা আপনার এমনও হতে পারে যে রমজানের পরে শারীরিক অবস্থা খারাপ, আপনি একটু পরেই রাখেন। তো এটাতে ধরা বাঁধা কোনো বাধ্যবাধকতা নেই। তবে এই জিনিসটা খেয়াল রাখা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ফরজ দায়িত্বটা আদায় করে ফেলা। এই জন্য যদি আপনি লাগাতারই রেখে ফেলেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে এবং আরও ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। শেখ আসলে আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদের দর্শকদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে কবুল করেন, আমিন। এবং বিশেষ করে আমরা চ্যানেলসের সমস্ত দর্শকবৃন্দ, আমি সহ আমরা যারাই শুনলাম, আমাদেরকে এগুলোর উপর একটু আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং বাকি রোজাগুলো আজকে থেকে 14টা শেষ হয়ে গেল, হয়তো আরও আমরা 15টার মতো হয়তো ইনশাআল্লাহ আমরা পাবো। তো বাকি 15-16টা যাতে আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং বিশেষ করে
আমি আমাদের সমিতির দর্শক ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব, যারা অলরেডি ডোনেশন করেছেন আমরা তাদের জন্য তো অবশ্যই দোয়া করি আল্লাহ রোজা রাখা অবস্থায় RFCতে দান করার মাধ্যমে আপনার 27টি আপিলের শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুন্দর ডোনেশনকেও ইনশাআল্লাহ কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ভুল ত্রুটি আছে সবগুলোই ক্ষমা করে দিন, আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ হেফাজতে রাখেন, আমাদেরকেও হেফাজতে রাখেন। আগামী কালে রমাদান এসেনশিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। বিশেষ করে শেখে জাযাকুমুল্লাহ খায়র, আমাদের দর্শক আপনাদেরকেও আপনাদের অসংখ্য শুকরিয়া আদায় করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।